একজন কিং কোহলির জন্ম কিভাবে, যার নাম বিরাট কোহলি, তিনি যে একদিন ক্রিকেট ইতিহাসে রাজা বনে যাবেন এইটা বা কয়জন ধারণা করতেন। 2008 সালে তার অভিষেক ঘটে ওয়ানডে ক্রিকেটে এবং সেই ম্যাচটা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। যদিও সেই ম্যাচে তিনি যে একদিন রাজা হয়ে উঠবেন সেটার জানান দিতে পারেননি, মাত্র 12 রানে তিনি আউট হয়ে যান। কিন্তু দিনের পর দিন নিজেকে ভেঙে গড়ে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে তিনি এখনো তার রাজার স্থানটা দখল করে আছেন। এই 37 বছর বয়সে এসেও তিনি একমাত্র ক্রিকেট ইতিহাসের রাজা। 2008 থেকে শুরু করে এখন 2025, এই কয়েকটা বছরেই তিনি কিন্তু তার ঝুলিতে 14,000-এরও বেশি রান সংগ্রহ করে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে উঠেছেন। আর বারবার বলতে হয় 37 বছর বয়সে এসেও তিনি কতটা নিজেকে ফিট রেখেছেন যে তার রানের মধ্যে বেশিরভাগই রান তিনি কিন্তু দৌড়ে নিয়েছেন। যদি আমরা উদাহরণস্বরূপ গত কয়েকটা ম্যাচ দেখি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাহলে বুঝতে পারবেন তিনি এখনো কি পরিমাণ ডায়েট কন্ট্রোল করেন এবং নিজেকে ফিট রেখেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের সাথে বিরাট কোহলির রান সংখ্যা ছিল 22 এবং এই 22 রানের মধ্যে তিনি শুধু একটা 4 মেরেছিলেন, বাকি সবগুলো রান তিনি সিঙ্গেল এবং ডাবল নেন। তারপর পাকিস্তানের সাথে তিনি সেঞ্চুরি করেন 111 বলে, যেখানে তিনি মাত্র 7টি 4 মেরেছিলেন এবং বাকি সবগুলো রান তিনি কিন্তু দৌড়ে নিয়েছেন। তারপর নিউজিল্যান্ডের সাথে তিনি রান করেন 11। এই দিন তিনি আসলে ভালো খেলতে পারেননি, যদিও সব দিন কিন্তু সব ক্রিকেটার ভালো খেলবে এটা কিন্তু আসলে অসম্ভব একটা বিষয়। সো যাই হোক, তিনি লাস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে রান করেন 84 এবং 84 রানের মধ্যে 64 রানই তিনি দৌড়ে নিয়েছেন। তো বুঝতে পারছেন তার কতটা স্ট্যামিনা এবং কতটা ফিট এখনো রয়েছেন এই 37 বছর বয়সে এসেই। 2023 বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে বিশ্বকাপটা সেবার হাতছাড়া করে ইন্ডিয়া, আর সেই জয়টাই প্রতিশোধ তুলে নিলেন গতকাল এবং এই জয়ের নায়ক হলেন বিরাট কোহলি। 265 রানকে তাড়া করতে গিয়ে ভারতের যখন 43 রানে 2 উইকেট পড়ে যায়, তখন বিরাট কোহলি এই 43 রান থেকে নিয়ে যায় 225-এ। এবং আপনি যদি এই ম্যাচে বিরাট কোহলির ফুট ওয়ার্কটা দেখেন এবং তিনি যেভাবে একটা ডিসেন্ট ওয়েতে ব্যাটিং করেছেন সেটা কিন্তু দুর্দান্ত। তিনি এটা মাথায় রেখে ব্যাটিংটা করেছেন যে আমাকেই আজকের ম্যাচটা জয় করতে হবে এবং তিনি তাই করে দেখালেন। 98 বলে করলেন 84 রানের একটা দুর্দান্ত ইনিংস এবং যার ভিতর মাত্র 20 রান তিনি 4 মেরে নিয়েছেন এবং বাকি সবগুলো রান তিনি দৌড়ে নিয়েছেন। বিরাট কোহলির যদি আপনারা ডায়েটটা দেখেন, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, সেখানে তিনি কি পরিমাণ ডায়েট কন্ট্রোল করে থাকেন সেটা দেখে আপনারা কিন্তু আশ্চর্য হয়ে যাবেন। এমনকি তিনি যে অক্সিজেনটাও নেন তাও নাকি মেপে মেপে নেন এবং 12 বছর যাবত তার মায়ের হাতের বাটার চিকেন তিনি খাননি, যেটা তার ফেভারিট ছিল। তো বুঝতে পারছেন তিনি কতটা নিজেকে ফিট রেখেছেন শুধুমাত্র তার ক্রিকেট কেরিয়ারকে এবং ক্রিকেটে রাজা হিসেবে থাকার জন্য। 37 বছর বয়সে এসে বিরাট কোহলির কিন্তু এখন টাকা পয়সার অভাব নেই। এখন চাইলে তিনি কিন্তু তার নিজের মতো করে লাইফটাকে এনজয় করতে পারেন, কিন্তু তিনি না করে এখনো পর্যন্ত তিনি চান ক্রিকেটের ইতিহাসের রাজা হয়ে থাকতে এবং তিনি তাই করছেন এই বয়সে এসেও। এখন দেখা যাক কিং কোহলি তার ওয়ানডে থেকে অবসর নেওয়ার আগ পর্যন্ত আর কি কি কীর্তি করে যেতে পারেন। সো গাইস, আপনারা এই কিং কোহলিকে যদি 10-এ রেটিং করতে হয় তাহলে কত দেবেন কমেন্টে জানিয়ে দিতে পারেন। পরিশেষে বলতে হয় কিং কোহলি বা বিরাট কোহলি আছে বলেই এই ক্রিকেটটা এতটা সুন্দর। সো ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।